হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে সারা বছরের জন্য টমেটো আর কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন। টমেটো সংরক্ষণের ৩ টা পদ্ধতি দেখাবো আমি, যেকোনোভাবে আপনারা রাখতে পারবেন। আশা করি আপনাদের কাছে ফুল ভিডিও দেখলে অনেক উপকৃত হবেন। তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি। তো প্রথমেই হচ্ছে আমি এখানে বেশ কিছুটা টমেটো নিয়েছি। তো এগুলা হচ্ছে আমি কিভাবে প্রসেস করে রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কয়েকটা ওয়েতে দেখাবো। আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারবেন আরকি। তো আমি কাঁচামরিচও নিয়েছি। ১ম এ হচ্ছে আমি টমেটোটা দেখাবো আমি কিভাবে হচ্ছে এগুলা ফ্রোজেন করে রাখবো। টমেটো এভাবে ফ্রোজেন করে আপনারা সারা বছরই খেতে পারবেন। স্বাদের কোনো কিন্তু হেরফের হবে না। তো ১ম এ সবগুলা ভালো করে ধুয়ে নিবো। ১ম এ হচ্ছে আমি এখানে অর্ধেকটা টমেটো ধুয়ে নিয়েছি। তো এগুলাকে হচ্ছে আমি এখন নরমালভাবে কেটে নিবো। আমরা যেভাবে কেটে তরকারি রান্না করি সেভাবেই কেটে নিবো। তো এভাবে সবগুলাকে কেটে তারপর হচ্ছে একটা প্লেটের মধ্যে আমি ছড়িয়ে রেখে দিব। তারপর হচ্ছে এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তারপর যখন এগুলা শক্ত হয়ে যাবে এগুলাকে বের করে কোনো পলি ব্যাগ কিংবা হচ্ছে আপনি কোনো বক্স, মানে আপনি যেটার মধ্যে রাখতে চাইতেছেন সেটার মধ্যেই হচ্ছে রেখে দিতে পারবেন। তবে আমি হচ্ছে পলিথিন ব্যাগেই রাখি, এতে হচ্ছে মানে স্পেসটা কম যায় আরকি। আর হচ্ছে আপনি যদি বক্সে করে রাখেন সেক্ষেত্রে হচ্ছে অনেক বেশি স্পেসের প্রয়োজন হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এভাবে করে এখন প্লেটের মধ্যে নিয়ে নিবো। তো আমি হচ্ছে এভাবে করে কয়েকটা প্লেটে নিয়ে নিবো। তারপর হচ্ছে এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর হচ্ছে এগুলা যখন আইস হয়ে যাবে তারপর বের করে নিব। ওই টমেটোগুলাকে হচ্ছে আমি ওইভাবে রেখে দিয়েছি কয়েকটা প্লেটে করে ডিপ ফ্রিজে। এখন হচ্ছে আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সেজন্য হচ্ছে আমি এভাবে মোল্ডগুলা নিয়ে নিলাম। আ সিলিকনের মোল্ড যেগুলা সেগুলা। তো এখন হচ্ছে আমি টমেটোগুলাকে একটু ছোট, ছোট করে কেটে নিবো। মানে আগের সাইজ থেকে একটু মানে ছোট করে টুকরা হবে আরকি। তো এভাবে করে কেটে তারপর হচ্ছে আমি এই মোল্ডগুলার ভেতরে ঢুকিয়ে নিবো। তো এটাও ইজি, মানে আপনি একটা তরকারিতে কতটুকু টমেটো দিবেন, অতটুকু করে একটা মোল্ডের ভেতরে রেখে দিবেন আরকি। তো আমি যতটুকু প্রয়োজন ওইভাবে করে নিচ্ছি। এরপর হচ্ছে এভাবে আমি অনেকগুলা মোল্ডের ভেতরে ঢুকিয়ে নিবো। তারপর হচ্ছে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। কারণ হচ্ছে পানি না দিলে কিন্তু এটা খুলে, খুলে যাবে। মানে আমি আগেরটা যেভাবে রেখেছি ওইভাবে খুলে যাবে। এজন্য অবশ্যই পানিটা দিতে হবে। তো এই যে আমি হচ্ছে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি উপরে পানি দিয়ে দিচ্ছি। মানে হচ্ছে টমেটোগুলা মানে ভিজে, ভিজে যাবে ঐরকম টাইপের হচ্ছে পানি দিতে হবে। এরপর হচ্ছে এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এখন হচ্ছে আমি টমেটোগুলাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। তো এগুলো হচ্ছে এই যে যেগুলো আমি পানিসহ রেখেছিলাম ওইগুলা, আর এগুলা হচ্ছে যেগুলো আমি জাস্ট হচ্ছে কেটে, কেটে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এগুলাকে খুলে নিব। তারপর হচ্ছে আমি পলিথিন ব্যাগের ভেতরে ঢুকিয়ে তারপর হচ্ছে রেখে দিব। যখন ইচ্ছে হবে জাস্ট বের করে আপনি তরকারিতে দিতে পারবেন আরকি। সবগুলাকে আমি বের করে এই যে পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এগুলো এভাবে হবে। এখন হচ্ছে আমি এটাকে রেখে দিব। এখন হচ্ছে বাকিটা দেখাচ্ছি। তো যেগুলো হচ্ছে আমি পানিসহ রেখেছিলাম ওইগুলা হচ্ছে এরকম টাইপের হবে। এগুলা হচ্ছে জাস্ট আপনি এখন মোল্ড থেকে খুলে, আপনার যদি মোল্ড বেশি থাকে সেক্ষেত্রে মোল্ডে করেও রেখে দিতে পারবেন, কিংবা হচ্ছে মোল্ড থেকে খুলে আপনি এভাবে আমার মতো একটা পলিথিন ব্যাগে করে আবারও ঢুকিয়ে নিয়ে রেখে দিতে পারবেন। তো এভাবে আসলে টমেটোর স্বাদ নষ্ট হয় না। এজন্য হচ্ছে এভাবে রাখা। তো এগুলা হচ্ছে এরকম টাইপের হবে আরকি। এই যে, তো এগুলাকেও হচ্ছে এখন আমি পলি ব্যাগে করে রেখে দিব। আমি আরো কিছু করেছি। এই যে, তো এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা ওয়েও আমি দেখিয়ে দিব। এখানে হচ্ছে আমি বেশ কিছুটা টমেটো কেটে নিয়েছি। নরমালি আপনি যেকোনোভাবে কেটে নিতে পারবেন। আর আমি কোনো পানি ইউজ করি নাই। টমেটো থেকেই যে পানি বের হইতেছে। এখন হচ্ছে আমি এগুলাকে চুলাতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দেখবেন যে টমেটোগুলা গলে যাবে এই যে। তো টমেটোতে এখন বেশ কিছুটা পানি আছে টমেটো থেকেই বের হইছে। তো এগুলো আরেকটু শুকিয়ে যাওয়ার পর আমি হচ্ছে চুলাটাকে অফ করে দিব।
টমেটোগুলা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আবারও মোল্ড নিয়ে নিলাম। এখন আমি যতটুকু একটা তরকারিতে ইউজ করব ততটুকু হিসেব করে আমি সবগুলা মোল্ডের মধ্যে নিয়ে নিব। আর আপনারা এই পদ্ধতিটা কিন্তু ইউজ করতে পারেন। এভাবে হচ্ছে টমেটোর স্বাদ একদমই হেরফের হয় না। কারণ যেহেতু এটা অলরেডি কুকড করা। তো এভাবে হচ্ছে আমি সবগুলা মোল্ডের মধ্যে এখন নিয়ে নিব। নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। এখন হচ্ছে এগুলা আইস হয়ে গিয়েছে। আমি বের করে নিয়েছি সবগুলা। তো এগুলাকে হচ্ছে আমি এখন মোল্ড থেকে খুলে নিব। আর যখন হচ্ছে আপনি তরকারি রান্না করবেন তখন জাস্ট হচ্ছে বের করে একটা দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। এগুলাকে হচ্ছে আগে থেকে নামিয়ে রাখার কোনো ঝামেলা নেই। জাস্ট হচ্ছে আপনি ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই হচ্ছে তরকারিতে দিয়ে দিতে পারবেন। তো এখন হচ্ছে কিভাবে আমি কাঁচামরিচ রাখি সেটা দেখাবো। কাঁচামরিচগুলাকে ১ম এ ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে কিছু বক্স নিয়েছি। একেকটা বক্সে আমি একেকভাবে করে রাখবো। তো আমি হচ্ছে কেচি দিয়ে কেটে নিতেছি। একদম ছোট, ছোট টুকরা করে কেটে নিতেছি ১ম এ। এই কাঁচামরিচগুলো আপনারা যেকোনো ঝালমুড়ি বানান কিংবা হচ্ছে পেঁয়াজু বানান যেকোনো কিছুতেই কিন্তু এগুলা ইউজ করতে পারবেন। হচ্ছে যেগুলা ছোট, ছোট টুকরা করে কেটে নেওয়া আরকি। তো এভাবে হচ্ছে আমি পুরা এই বক্সের ভিতরে কেটে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন। আমি এখানে একেকটা একেকভাবে কেটেছি। এগুলা হচ্ছে একটু বড় টুকরা করে কেটেছি তরকারিতে দেওয়ার জন্য। ৩ টা কেটেছি, ৩ বক্সের মধ্যে রেখেছি। তারপর এগুলা হচ্ছে আস্ত রেখেছি যেকোনো কিছুর মধ্যে হয়তো ইউজ করতে হবে। এগুলা হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে রেখেছি। আর এগুলো হচ্ছে আমি ছোট, ছোট টুকরা করে রেখেছি। এভাবে আমি আরো কয়েক বক্সও রাখবো। তো আপনাদের সাথে শেয়ার করলাম আরকি যে আমি হচ্ছে কিভাবে রেখে দেই। তো এগুলাকে জাস্ট এখন বক্স বন্ধ করে রেখে দিই। আস্ত যেগুলা রেখেছি সেগুলা কিন্তু আস্তই থাকবে। ওগুলা কিন্তু আর কাটবো না। এগুলা হচ্ছে পোলাও কিংবা অন্য কোনো খাবারে ইউজ করা যাবে। তো আপনারাও আসলে এভাবে রাখতে পারেন। কারণ হচ্ছে একেকটা একেকভাবে কেটে রাখলে আপনার জন্য ইজি হবে। তো এই যে রাখা হয়ে গেল। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও হচ্ছে এভাবে সারা বছরের জন্য টমেটো আর কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।